নমস্কার সকলকে, কেমন আছেন? আশা করছি ভালো আছেন আপনারা। তো আজকে আমি যেটা আলোচনা করব সেটা হলো, বলেছিলাম এর আগে, আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম, কথা দিয়েছিলাম যে আমি সিলেবাস ডিকোড করব। মানে হচ্ছে যে পেপার 1 অ্যান্ড পেপার 2 ইংলিশ লিটারেচার, পেপার 1 তো জেনারেল পেপার, তো সবগুলোরই আমি আস্তে আস্তে এক এক করে সিলেবাসকে ডিকোড করব। তো আজকে আমি যেটা আলোচনা করব সেটা হলো পেপার 1-এর সিলেবাস নিয়ে আলোচনা করব। আর হচ্ছে এখানে আমি লিখে রেখেছি আগেই, কিন্তু আজকে আমি আলোচনা করছি সেটা। তারপর ডিটেলস আজকে আমি পেপার 1 বলছি, তারপর আমি একদিন নেটের এক্সামের পেপার 2 অ্যানালাইজ করব, অ্যান্ড দেন আমি গেটের পেপার 1 একদিন অ্যানালাইজ করব, পেপার 2 একদিন, কারণ দুটোরই একটু সিলেবাসগুলো একটু ডিফারেন্ট আছে, তো টপিকগুলো আলাদা আলাদা আছে, সেটা আমাদের বুঝতে হবে। শুরু করা যাক। প্রথমেই থাকছে টিচিং অ্যাপটিটিউড, মানে হচ্ছে যে আমরা যেটা শিখন বলে থাকি বাংলায়, শিক্ষণের দক্ষতা বা স্কিল। রিসার্চ অ্যাপটিটিউড, যেটা আমরা অবশ্যই গবেষণার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। কমিউনিকেশন, মানে এই কথোপকথন এবং একটা যে নেটওয়ার্ক, একটা যে চ্যানেল, মানে আমরা কোন মাধ্যমে আমরা কথা বলছি, সেন্ডার, ডেকোডার, রিসিভার, মেসেজ, তো এগুলো সব ভেতরে, মানে এই টপিকগুলোর ভেতরকার বিষয়বস্তু ডিটেলস আলোচনা এক এক করে পরে হবে। আজকে সিলেবাসটাকে পুরো বুঝে নিই। দেন আমরা পাচ্ছি রিডিং কম্প্রিহেনশন। রিডিং কম্প্রিহেনশন অবশ্যই আমরা জানি যে একটা প্যাসেজ থাকে, যেমন আমি এর আগেও বলেছিলাম 9, 10, 11, 12 আমরা আনসিন প্যাসেজ সলভ করি, ঠিক সেরকমই, কিন্তু লেভেলটা একটু ডিফারেন্ট থাকবে, কারণ এটা একটা ন্যাশনাল লেভেল এক্সাম। নেট অ্যান্ড সেট ইজ অলসো আ স্টেট লেভেল এক্সাম, সেই হিসেবেই থাকে। দেন আমরা পাচ্ছি লজিক্যাল রিজনিং। এটা যারা ক্লাস 11-12-এ ফিলসফি নিয়ে পড়াশোনা করেছে তাদের কিছুটা জানা থাকবে, অনেক কিছু হয়তো তারা জানে যে লজিক্যাল রিজনিং, ফিলসফিতে কতগুলো আমাদের যুক্তি তর্ক থাকে, সেগুলো দিয়ে আমরা লজিক দ্বারা উত্তর করার চেষ্টা করি। দেন ম্যাথমেটিক্যাল রিজনিং, যারা অবশ্যই কম বেশি আমরা সবাই জানি, কিন্তু তারপরেও বলবো যারা ক্লাস 5-10 বা অঙ্কে খুব ভালো স্টুডেন্ট ছিল বা অঙ্ক করতে ভালোবাসতো, তাদের জন্য এটা খুবই হেল্পফুল একটা বলতে পারি ইউনিট। এবং দেন আমরা পাচ্ছি আইসিটি। তো এই আইসিটি চ্যাপ্টারটা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, আইসিটি, এখানে কম্পিউটার থাকছে অবশ্যই। তো কম্পিউটার সায়েন্স যাদের 11-12-এ ছিল বা আছে, তাদের বুঝতে একটু হলেও অ্যাডভান্টেজ, এক্সট্রা হেল্প হবে। আর হচ্ছে যারা ম্যাথ নিয়ে হয়তো গ্র্যাজুয়েশন করেছে, তারপর হয়তো ইংলিশ নিয়ে, মানে এরকম হয় না যে আমরা সায়েন্স নিয়েও সায়েন্স থেকে পরে আর্টস ডিপার্টমেন্টে শিফট করি, লাইক দ্যাট। তো এরকম স্টুডেন্টের ক্ষেত্রেও হেল্পফুল হবে যারা ম্যাথে একটু পাকাপোক্ত ছোটো থেকেই, বা তাদের হয়তো হায়ার সেকেন্ডারি লেভেলেও ছিল ম্যাথ নিয়ে। কিন্তু অবশ্যই হ্যাঁ, এটা আমি ভুল কিছু বলিনি যে গ্র্যাজুয়েশন থেকেও, কারণ এরমও আমাদের আছে যেমন ইঞ্জিনিয়ারিং থেকে শিফট করে ইংলিশ লিটারেচারেও চলে আসে স্টুডেন্ট, ইভেন আর্টস থেকে, মানে কতগুলো ক্যাপাবিলিটিস অ্যান্ড পসিবিলিটিস এখানে আমাদের আছে, যেখানে পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সিস্টেম আছে, সেখানে আমরা অবশ্যই শিফট করতে পারি। তো যাই হোক, সেটা আমাদের টপিক নয়, আমি যেটা বলছি। তারপর পিপল অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা আমাদের পরিবেশবিদ্যা। তো ক্লাস 11-12-এ অনেকেরই থাকে পরিবেশবিদ্যা চ্যাপ্টারটা, এই বিষয়বস্তুটা। তারপর পরিবেশবিদ্যা আমাদের কলেজে যখন আমরা পড়ি, 3rd ইয়ারে যখন আমি পড়েছিলাম, 3 ইয়ার গ্র্যাজুয়েশন ডিগ্রি কোর্সে, লাস্ট ইয়ারে এনভায়রনমেন্ট, এই পিপল অ্যান্ড ডেভেলপমেন্ট থাকে, যে কম্পালসারি একটা করে। ফার্স্ট ইয়ারে বাংলা, সেকেন্ড ইয়ারে ইংলিশ ছিল, অ্যান্ড থার্ড ইয়ারে পিপল অ্যান্ড ডেভেলপমেন্ট। এই কম্পালসারি সাবজেক্টগুলোতে যদি কেউ কোথাও ফেল করে যায়, তাহলে কিন্তু তার যতই অনার্স ডিগ্রি টিকে যাক না কেন, তার রেজাল্ট বা সার্টিফিকেট কিন্তু আটকে যায়। তার জন্য এই সাবজেক্টগুলোতে কিন্তু মিনিমাম মার্কস তুলে নিয়ে কিন্তু পাস আউট হতে হয়। তো নেক্সট আমাদের আছে হায়ার এডুকেশন। এটা আমি বলবো যাদের পলিটিক্যাল সায়েন্স আছে অ্যান্ড গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স, এই বিষয়বস্তুগুলো কিছুটা এখানে আছে, তো সেই জন্য এটা তাদের হেল্পফুল হবে। তো এখন বিষয়বস্তু হয়েছে, আমি 10টা ইউনিটকে অ্যাজ আ জেনারেল আমি এখানে ইন্ট্রোডিউস করালাম। এখন আমি যেটা করব, এখানে ইন ডিটেলস আপনারা আমার লেখাগুলো দেখলেই বুঝতে পারবেন যে এখানে টিচিং অ্যাপটিটিউডের মধ্যে কতটা বিষয় আছে। তারপর রিসার্চের ক্ষেত্রে তো এইরকম করে করে ইউনিট 10 পর্যন্ত আমাদের যেতে যেতে মনে করুন, দেখা যাক, আমি আজকে এখানে ইচ্ছে আছে পুরোটাই শেষ করার, কিন্তু আমি চেষ্টা রাখি বা করে থাকি, কারণ
উইদিন 10 মিনিটস বা উইদিন 5 to 10 মিনিটস থাকলে আমার নিজেরও, আর এখন সবারই আর কি একটু ক্রিস্প অ্যান্ড শর্ট ভিডিও থাকলে সবার এনার্জি থাকে, বাট বেশি লং হয়ে গেলে অনেক সময় আমরা মানে চাই না, আবার অনেক সময় আমরা অনেক গুরুত্বপূর্ণ জিনিসও অনেক লং লং ভিডিও দেখে নিই। অবভিয়াসলি কন্টেন্ট ভালো হলে অসুবিধে নেই দেখতে আমাদের কারোরই। তো যাই হোক, দেখা যাক, শুরু করি আমি কতটা কভার করতে পারছি। টিচিং অ্যাপটিটিউড সিলেবাস ডিকোডিং। টিচিং অ্যাপটিটিউড টিচিংয়ে প্রথমে আমরা পাবো কনসেপ্ট মানে ধারণা, অবজেক্টস এর উদ্দেশ্য কি, লেভেলস অফ টিচিং, টিচিংয়ের কতগুলো লেভেল আছে, ব্র্যাকেট উইদিন ব্র্যাকেট আমরা দেখতে পাচ্ছি মেমরি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল অ্যান্ড রিফ্লেক্টিভ লেভেল, মানে 3 ধরনের যে লেভেল পাচ্ছে সেটাকেই আবার ইন ডিটেল স্টাডি করা। কে এই লেভেলের স্টাডির মানে নাম অভিহিত করেছেন, কারা কারা আছেন এর সঙ্গে যুক্ত নেই, কোন কোন পদ্ধতি আছে। তারপর ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড বেসিক রিকোয়ারমেন্টস, বৈশিষ্ট্যাবলী এবং বেসিক কিছু আমাদের প্রয়োজনীয়তা সেগুলো। এরপর আমরা পাচ্ছি লার্নার্স ক্যারেক্টারিস্টিক্স। টিচিং মানে যে শুধু টিচার বলবে, টিচারের পয়েন্ট অফ ভিউ তা তো নয়। লার্নার্স ক্যারেক্টারিস্টিক্স মানে যারা পড়ছে, লার্নার যে কেউ হতে পারে, সে বয়সে ছোট বড় সেটা কোনো ব্যাপার নয়, যে আমরা সারা জীবনে লার্নার নিজেকে যদি আমরা বলি ভুল কিছু হবে না, কারণ যাবৎ বাঁচি তাবৎ শিখি। তো সেখানে কি হচ্ছে যে লার্নার্স ক্যারেক্টারিস্টিক্স মানে যারা শিখছে তাদের বৈশিষ্ট্যাবলী কীরকম। ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাডোলেসেন্ট অ্যান্ড অ্যাডাল্ট লার্নারের মধ্যে ভাগ আছে, কেউ 18+ অ্যাবাভ এজ থেকে আছে অ্যাডাল্ট লার্নার, আমরা তাদেরকে ক্যাটাগরিতে ফেলছি। তাদের কী কী পাচ্ছি আমরা, একাডেমিক, সোশ্যাল, ইমোশনাল অ্যান্ড কগনিটিভ, মানে কত ধরনের হতে পারে। যখন অ্যাডাল্টদের আমরা পড়াবো তখন আমাদের কী ধরনের পয়েন্ট অফ ভিউ বা কী ধরনের পার্সপেক্টিভ, কী ধরনের দৃষ্টিভঙ্গি নিয়ে পড়াতে যেতে হবে বা কী ধরনের নিজেকে প্রিপেয়ার করতে হবে, সেটাও একজন টিচারকে মাথায় রাখতে হয় এবং টিচিংয়ে সেগুলো আমাদের পড়া উচিত। একাডেমিক, সোশ্যাল, ইমোশনাল অ্যান্ড কগনিটিভ। নেক্সট আমরা পয়েন্ট যেটা পাচ্ছি ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, মানে এক একজনের থেকে আলাদা, কিভাবে আলাদা, কী করে আলাদা, কিভাবে আমরা তাদের আইডেন্টিফাই করবো, কিভাবে সবাইকে সমান ট্রিটমেন্ট দেবো পড়ানোর সময়, বোঝানোর সময়। নেক্সট আমরা পাচ্ছি ফ্যাক্টরস অ্যাফেক্টিং টিচিং রিলেটেড টু, কোন কোন ফ্যাক্টর, কোন কোন বিষয়গুলো টিচিংকে অ্যাফেক্ট করছে, টিচিংকে প্রভাবিত করছে। টিচার অবশ্যই, লার্নার, সাপোর্ট, মেটেরিয়াল, পড়াশোনার যে করছি তার একটা মেটেরিয়াল, ইনস্টিটিউশনাল ফ্যাসিলিটিস মানে এই যে সংস্থাগুলোতে পড়ার কী কী সুযোগ সুবিধা আছে, কী কী নেই, লার্নিং এনভায়রনমেন্ট, পড়াশোনার পরিবেশ সেখানে আছে কি না, অ্যান্ড ইনস্টিটিউশন। অবশ্যই আমরা প্রতিষ্ঠানের মধ্যে গিয়ে পড়াশোনা করি, সেটা অনলাইন হোক, অফলাইন হোক, রেগুলার হোক, ডিস্টেন্স হোক, অর এনি আদার কাইন্ড অফ ইনস্টিটিউশন, যাই হোক। দেন আমরা পাচ্ছি মেথডস অফ টিচিং ইন ইনস্টিটিউশনস অফ হায়ার লার্নিং, কী ধরনের মেথড আমরা টিচিংয়ে ব্যবহার করে থাকি হায়ার লার্নিংয়ের ক্ষেত্রে। টিচার সেন্টার্ড ভার্সেস লার্নার সেন্টার্ড মেথডস, মানে টিচারের থেকে বা কখনো টিচার নিজের মন মতো পদ্ধতি অবলম্বন করে পড়াচ্ছে না, বা কখনো লার্নারের পয়েন্ট অফ ভিউ থেকে পড়াচ্ছে, আবার কখনো দুটো মিক্সড করেও পড়ানো হচ্ছে। তারপর অফলাইন মেথডস, অফলাইন কীরকম, যেরকম অফলাইন মেথডস মানে তারপর আমরা কি বলছি, is it offline or online, স্বয়ংপ্রভা, মুক এটসেট্রা, মানে হচ্ছে যে উইদিন ব্র্যাকেট দেওয়া আছে স্বয়ংপ্রভা, মুক, এগুলো কিন্তু ম্যাসিভ ওপেন অনলাইন কোর্সেস অ্যান্ড স্বয়ংপ্রভা অ্যান্ড এগুলো কোর্স, এগুলো অনলাইনে আছে। আমরা অনলাইন আমি দেখে নেবো, বিষয়টা দেখে নিয়ে জানিয়ে দেবো, কিন্তু আমরা অনলাইনের মাধ্যমে ইন্টারনেট খরচা করে বাড়িতে বসে পড়াশোনা করতে পারি সেখান থেকে, কিন্তু অবশ্যই এই বিষয়গুলো মানে আমাদেরকে দেওয়া হয়ে থাকে, কিন্তু আমরা ইন্টারেক্ট করতে পারছি না। মানে হচ্ছে যে যেমন আমরা আর কি কী হয়, সামনাসামনি টিচার গতানুগতিক যে পড়াশোনার পদ্ধতি আছে, শিক্ষক সামনে বোর্ডে লেকচার দিচ্ছেন, আমরা বসে বসে দেখছি, সেটাকে আমরা বলি অফলাইন আর অনলাইন। তো অবশ্যই যে এই যে মোবাইলের মাধ্যমে, ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে ইন্টারনেট চালিয়ে আমরা খরচ করে পড়ছি, দেখছি, বুঝছি, তো সেরকম এই মুক, স্বয়ংপ্রভা এগুলো কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম, কিন্তু এখানে অফলাইন কেন আমি সেটা পরে বলছি। অফলাইন মেথডস, টিচিং সাপোর্ট সিস্টেম, টিচিংকে কী কী সিস্টেম সাপোর্ট করে। ট্র্যাডিশনাল মানে যেটা আমি বললাম গতানুগতিক, মডার্ন অ্যান্ড আইসিটি, মডার্ন, ট্র্যাডিশনালের পর মডার্নের সঙ্গে এখন আমরা আরও পোস্ট মডার্ন যুগে এসে কী পাচ্ছি, আইসিটি বেসড পড়াশুনো পাচ্ছি। তো মুক এগুলো কিন্তু কম্পিউটার, মোবাইল, ল্যাপটপ ব্যবহার করে আমরা নিচ্ছি। তারপর ইভ্যালুয়েশন সিস্টেমস, কী কী মানে আমরা পদ্ধতি পাচ্ছি, এলিমেন্টস অ্যান্ড টাইপস অফ ইভ্যালুয়েশন, কত ধরনের ইভ্যালুয়েশন হয়ে
হয়েছে, কত ধরনের এলিমেন্ট আমরা পেয়েছি, তারপর ইভ্যালুয়েশন ইন চয়েস বেসড ক্রেডিট সিস্টেম, CBCSA ফুল ফর্ম অনেক সময় চাওয়া হয় এই প্রশ্নে। ইন হায়ার এডুকেশনের ক্ষেত্রে চয়েস বেসড ক্রেডিট সিস্টেম, কম্পিউটার বেসড ইনোভেশনস ইন ইভ্যালুয়েশন সিস্টেমস। সব থেকে বেস্ট এক্সাম্পল হলো নেট এক্সাম। এখন যেমন অনলাইন এক্সাম হচ্ছে, এর আগেও হয়েছে, হঠাৎ মাঝখানে একটা আর কি অফলাইন হয়ে কি সব গন্ডগোল হয়ে গেল, সেটা যাই হোক। তো এই যে টিচিংয়ের ক্ষেত্রে আমাদের যে কি বলছে এখানে কম্পিউটার বেসড, এটা কিন্তু বেস্ট এক্সাম্পল নেট এক্সাম। সেট যদিও অফলাইনই হয় এক্সাম, মানে পেন অ্যান্ড পেপার মোডে, আর হচ্ছে OMR শিট। আর এখানে অনলাইন মানে হচ্ছে যে আমরা গেটের কথা বলতে পারি, নেটের কথা বলতে পারি, নিটের কথা বলতে পারি, বা আদার্স অন্যান্য এক্সাম আছে যেগুলো অনলাইনে হয়। তো এই বিষয়গুলোকে না এখন এগুলো আমি সিলেবাস টিচিংয়ের বিষয়ে ইন্ট্রোডিউস করলাম। এখন প্রত্যেকটা জিনিসকে কীরকম টিচিং বললাম, কনসেপ্টকে কভার করতে হবে, অনেক কিছু পড়ে অবজেক্টসকে কভার করতে হবে, লেভেলসে প্রত্যেকটা পয়েন্টকে আলাদাভাবে কভার করতে গেলে আমি যদি ভুল না হয়ে থেকে প্রত্যেকটা মানে 18 থেকে 20টা লেকচার্স হবে এগুলো সব কমপ্লিট করতে গেলে, কমপক্ষে বললাম আমি। ঠিক আছে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে আমি আজকে ইন্ট্রোডাকশন অ্যান্ড টিচিং শুরুতেই যা থাকে সেটা বললাম। নেক্সট দিন পরবর্তীগুলো কমপ্লিট করব, তারপর আমি ধীরে ধীরে গেটের পেপার 1, পেপার 2, নেটের পেপার 1 চলছে, পেপার 2 অ্যান্ড সেটের বিষয়েও বলে দেবো। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন SP লিটারেচার। SP লিটারেচার মিনস বেস অফ ইংলিশ লিটারেচার। আপাতত আমরা এই 3টে এক্সামকেই টার্গেট করছি, নেট, সেট অ্যান্ড গেট, বাট ইন ফিউচার ইফ আই ইনক্লুড এনি আদার এক্সামিনেশনস দেন আই উইল ইনফর্ম ইউ, নো ডাউট। তো নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন SP লিটারেচার। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। নমস্কার।